ডক্টর চ্যাটার্জি, শুধুই কি তথাকথিত গবেষণামূলক কাজ কিংবা শিক্ষার পেশায় একজন ইকোনমিক্সের ছাত্র আসতে পারে, নাকি ইকোনমিক্স একটা ব্রিজ যেটা একজন ছাত্রছাত্রীকে বিভিন্ন একাধিক পেশার দরজা খুলে দেয়? অবশ্যই ইকোনমিক্স থেকে তো ধরুন ওই যেটা আমি বলছি যে মেধার ভিত্তিতে সে যদি চায় যে সে গবেষণা বা শিক্ষকতা করবে, সেটা তো রয়েইছে। কিন্তু গবেষণা শিক্ষকতা ছাড়াও ইকোনমিক্সের থেকে একজন পাশ করে ইকোনমিক্স অনার্স নিয়ে 3 বছরেরও হতে পারে, এখন 4 বছরেরও হতে পারে। 4 বছর হলে সে মূলত গবেষণার দিকে আসবেই আমরা আশা করব। কিন্তু যে ছেলেটি বা মেয়েটি 3 বছর পর ছেড়ে দিচ্ছে, সে কিন্তু ওই সরকারি বেসরকারি ক্ষেত্রে বিদেশে বিভিন্ন সংস্থায় সে যেতে পারে। কারণ ইকোনমিক্স থেকে এখন ক্লাইমেট চেঞ্জ, এইটা নিশ্চয়ই জানবেন যে পরিবেশ অর্থনীতি ভীষণভাবে ইম্প্যাক্টফুল। সেইখানে সেই বিভিন্ন সংস্থাগুলি এই ধরনের অর্থনীতি থেকে যারা ছাত্রছাত্রীরা আসছে তাদের এই ধরনের কাজে দিচ্ছেন। উন্নয়ন অর্থনীতি মানে ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু ওই পরামর্শক হিসেবে বিভিন্ন সংস্থায় তারা যুক্ত হচ্ছে। ব্যাংক বিমা এইগুলো তো রয়েছে। শেয়ার মার্কেটে যদি কারোর ফিন্যান্সে বা মার্কেটিং এও ইচ্ছা থাকে, যারা পরবর্তী ক্ষেত্রে হয়তো MBA করে নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইকোনমিক্সের এই প্রিলিমিনারি যে মৌলিক ধারণা নিয়ে তারা যাচ্ছে এবং বিভিন্ন সাবজেক্টগুলো ইকোনমিক্সে পড়ে যাচ্ছে বিভিন্ন কোর্সগুলি, তাতে কিন্তু তাদের ওই MBA পড়ার ক্ষেত্রে ফিন্যান্সে কেউ যদি স্পেশালাইজ করে, মার্কেটিং এ স্পেশালাইজ করে, সেখানে কিন্তু ইকোনমিক্সের থেকে যারা যাচ্ছে তাদের জন্য কিন্তু অত্যন্ত মানে সহায়ক হয়। তারপরে তো আরো আর একটা স্পোর্টস ইকোনমিক্স এখন নতুন দিক খুলে গেছে, তো সেইখানেও অনেক চাকরির সুযোগ আছে। ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্সে যারা যাচ্ছেন, ইকোনমিক্স এখন এমনভাবে স্কিল এনহান্সমেন্ট প্রোগ্রামগুলো কারিকুলামের মধ্যে এসেছে যে তারা একদম মানে ফার্স্ট সেমিস্টার থেকে ওই ডেটা অ্যানালিসিস করা, সফটওয়্যার হ্যান্ডলিং করা এবং এই এত যে বিশাল তথ্য ভান্ডার, সেটা নিয়ে আমাদের যে বিগ ডেটা, সেখানে কিন্তু ইকোনমিক্সের স্টুডেন্টরা তারা যেহেতু একটা এই ধরনের তাদের ট্রেনিং একদম প্রথম শুরু থেকেই এখন দেওয়া হচ্ছে, তারা কিন্তু এখানেও খুব ভীষণ ভালোভাবে সাফল্য লাভ করছে। যে ছাত্র কিংবা ছাত্রীটি এই মুহূর্তে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে ইকোনমিক্স পড়ছে, সেই ছাত্র কিংবা ছাত্রীটি কোন কোন হ্যান্ডস অন টুলস ব্যবহার করতে পারছে যেটা তাকে আগের জন্য আরো প্রিপেয়ার করছে? এখন তো আমি আপনাকে বললাম যে একদম প্রথম ফার্স্ট সেমিস্টারে তাদের এক্সেল, পাওয়ার BI, যেগুলো একদম যুগোপযোগী তথ্য প্রযুক্তি, সেইগুলো শেখানো হচ্ছে। তারপরে তাদের স্টেটা, মানে এটা একটা ইকোনমেট্রিক্সের সফটওয়্যার, তাদের প্রোগ্রামিং শেখানো হচ্ছে। সেগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যেই চলে আসছে। আর পরবর্তী ক্ষেত্রে তাদের বিভিন্ন কাজের জায়গায় গিয়ে তারা কিন্তু এইগুলিকে ব্যবহার করছে। মানে আপনি বলছেন একেবারে উইথ দ্য টাইম ইকোনমিক্সের সিলেবাস কিন্তু এখন তৈরি হয়েছে। আর এই যে নতুন মানে তারা ইন্টার্নশিপ করছে, ইন্টার্নশিপ করার সময় আর একটি দিক হচ্ছে প্রথাগত পেশার বদলে তারা যদি এন্টারপ্রেনারশিপ, তারা যদি নিজেদের ব্যবসা বাণিজ্য করতে চায়, সেভাবে আমাদের কোর্সে কিন্তু একটি পুরো একটা কোর্সই রাখা হয়েছে এন্টারপ্রেনারশিপের উপরে। আমার খুব ভালো লাগলো আপনি এন্টারপ্রেনারশিপ বললেন। এটা একজন ইকোনমিস্টের কাছ থেকে আমি এক্সপেক্ট করেছিলাম, কারণ এই মুহূর্তে একটা বুম হচ্ছে এন্টারপ্রেনারশিপে। একদম। আমরা সেখানে একজন ইকোনমিস্ট কিংবা একজন ইকোনমিক স্টুডেন্ট কতটা বেশি ইকুইপড টু বি আ সাকসেস? কারণ এন্টারপ্রেনারশিপে সবাই যে সাকসেস হয় এমনটা নয় কিন্তু। অবশ্যই তার তো একটা ধারণা থাকছে, ধরুন ফিনান্সিয়াল ইকোনমিক্স, যেটা তাদের বাজেটিং কিভাবে করতে হবে, প্রজেক্ট প্রপোজাল কি করে লিখতে হবে। এই যে ইন্টার্নশিপ প্রোগ্রামটাও কিন্তু আমরা ওর সঙ্গে একদম সম্পৃক্ত করে দিয়েছি। কিছু কিছু স্টুডেন্ট তারা আমাদের কলেজ থেকেই যাচ্ছেন ইন্টার্নশিপ করতে, কোথায় না এন্টারপ্রেনারদের সঙ্গে। তারা একদম হ্যান্ডস অন তাদের সঙ্গে কাজ করছেন, তাদের কি সুবিধে অসুবিধে সেগুলো জেনে আসছেন, এসে তারা কিন্তু সেটা একটা প্রজেক্ট হিসেবে নিজেদের কাজে লাগাচ্ছেন। এবং পরবর্তী ক্ষেত্রে কেউ কেউ যখন নিজের ব্যবসা শুরু করছে, মানে আমি একদম আমার এই বছর যারা করছে, তো ওই মেয়েটি নিজেরই একটি খুব ছোট, তাও তার একটা নিজের ওই বিউটিশিয়ান এইসব কোর্স করে সে, আমি আবার বলছি, সে কিন্তু অধ্যাপনার কাজে হয়তো সেভাবে তার মেধা নেই, কিন্তু ও নিজে একটা ছোট্ট ব্যবসা শুরু করেছে। এতে সরকারি কিছু সহায়তাও পাওয়া যাচ্ছে, মানে এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে সরকারও তো সাহায্য করছেন। তাহলে সেইটা নিয়ে কিন্তু ওর ইকোনমিক্সের এই ট্রেনিংটাও কিন্তু আমার মনে হচ্ছে অনেকটা ওকে হেল্প করেছে, ওকে সাহায্য করেছে।
অসংখ্য ধন্যবাদ সুস্মিতা দি, একেবারে একটা হ্যান্ডস অন সাবজেক্ট, যে সাবজেক্টের প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস আছে, হ্যাঁ। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস আছে। অসংখ্য ধন্যবাদ এই খুঁটিনাটিগুলো জানাবার জন্য। নমস্কার।